হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের বিষয়ে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট। সবচেয়ে বড় কথা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের কোনো স্পষ্ট কৌশল নেই, বরং নেতানিয়াহুর প্রভাবে তিনি যুদ্ধের দিকে চলে যাচ্ছেন। এরই মধ্যে মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সের ঘোষণা, নেতানিয়াহুর সঙ্গে মোটেও একই পথে হাঁটছে না যুক্তরাষ্ট্র। নেতানিয়াহুর সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র যোগ দিলে নাকি নরক দেখতে হবে সবাইকে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের মানে যে পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হয়ে ওঠার ইঙ্গিত, সে তো সহজেই অনুমেয়। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে এক মহাযুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি ও সংযমের আহ্বান জানালেও বাস্তবতা বলছে, পরিস্থিতি দ্রুত ঘোরতর সংঘর্ষের দিকে গড়িয়ে যাচ্ছে। অন্তত এমনটি মনে করছেন বিশ্লেষকরা।